বসি জবান খুলে মালিকের শুকরগুজারি আদায় করি। সবাই মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আলেম ওলামা এই মাহফিলে আসছেন তো ইনশাআল্লাহ? আমার মনে হয় সম্মানিত ফুদালা কোরামা ইম্মা অনেকে আসছেন, এসেছেন সম্মানিত মুরব্বিয়ান এজাম, দূর দারাজ থেকে এসেছে তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা। এ মুহূর্তে পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে জ্ঞাপন করছি মোবারকবাদ। সেই সঙ্গে আরেকটা বার পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। এখনো তো এই দিকের কোনো আওয়াজই নেই। 30-এর নিচে বয়স একেবারে তাগড়া যুবক যারা, তোমরা একটু হিম্মত নিয়ে আওয়াজ করে শোনাও তো, বলো তো আলহামদুলিল্লাহ। মুরব্বীরা না কিন্তু, শুধু যুবকরা। আগামী দিনে মুরব্বীদের ভূমিকা থাকবে খালি দোয়া। যেই মুরব্বীদের ভূমিকা দোয়া বলছি, আমাদের রাশেদ ভাই একটু লড়ে চড়ে বসছে, হুজুর আমিও তো এখন মুরব্বীর ক্যাটাগরিতে চলে গেছি, কি কর আপনি? তো মুরব্বীরা দোয়া না করলে আপনারা কিছু করতে পারবেন কোন? যুবক আর মুরব্বী সবাই মিলিত থাকতে হবে একটা সমাজের ভিতরে। যুবকরা সবাই আরেকটা বার, 30-এর নিচে বয়স, তোমরা হিম্মত নিয়ে আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ। এবার দেখি মুরব্বীদের আওয়াজটা কেমন। যত মুরব্বী এখানে আসছেন, আমরা তো এখন মুরব্বী ক্যাটাগরিতে চলে গেছি, আমাদের বয়স 30-এর উপরে হয়েছে না? 30-এর উপরে বয়স সবাই মিলে হিম্মত নিয়ে বজ্র কণ্ঠে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় মুরব্বীরা জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে। ঠিক নেই? তার মানে যুবকদের অবস্থা কিরকম চিন্তা করেন। এবার দুই গ্রুপ মিলে একত্রে বলেন আলহামদুলিল্লাহ। তাই বলে কিন্তু মুরব্বীরা যুবকদেরকে খারাপ বলতে পারবেন না। যারাই এখানে আসছে, এদের কারণে আজকে আমার ভাইরে নিয়ে একত্রে বসে মাহফিলে একটু কথা বলার সুযোগ পাইছি। ও ঠিক তো কয় না? 16টা বছর আমরা দেখেছি জায়গায় জায়গায় আলেমদের মাহফিলে বাধা দেওয়া হয়েছে, রাজাকার বলে আলেমদেরকে গালি দেওয়া হয়েছে, প্রিয় আল্লাহ আমাকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? এই সব শেষ, আর আমরা সেই দিকে তাকাইতে চাই না। যদি আবার সেই দিকে আপনি দেখতে চান, আগামীর দিন হবে ভয়াবহ আযাবের দিন। রমজানের পূর্বক্ষণে আজকে আপনাদেরকে নিয়ে বলি, আল্লাহর হাবিব জানায় গেলেন, যদি তোমরা আবার ভুল করে ফেলো, ইমারাতুস সুফাহা, নির্বোধরা যদি ক্ষমতায় আসে, 2 নাম্বার আযাব নেমে আসবে, কাসরাতুস শর্ত, অধিক পরিমাণে শর্ত নেমে আসবে। যেইভাবে রাজাকার বলে আলেমদেরকে অপমান করা হতো, ইসলামপন্থীদেরকে মৌলবাদী বলা হতো, আবার যদি ভুল করেন নানা কৌশলে ইসলামকে নিষিদ্ধ করার চেষ্টা করা হবে। যিনি অবশ্যই মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? 3 নম্বরে বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। বুঝেন এটা? নির্দোষ মানুষকে দোষী বানায় দিয়ে একটার পর একটা মামলা হামলা করা হবে। ভাইয়ের নামে কয়টা মামলা ছিল জানি না, ওনার নামে 17টা ছিল। 1700 মামলাও যদি হইতো, আপনি জিজ্ঞাসা করতে পারতেন না যে আমি একটা মানুষ 1700টা অন্যায় করছি, কেমনে জবাব দেন? জিজ্ঞাসা করার সুযোগ ছিল? এর নাম বিয়াউল হক। টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। বিচারপতি মানিক কার দিকে দেখেন, টাকার বিনিময়ে যারা বিচার করেছে, কলা পাতার ভিতরে শোয়া প্রমাণ করে দিয়েছে
এই জাতি তাদের বিচার মেনে নেয় না। ঠিক কিনা বলেন? আপনারা অনেকে মনে করতে পারেন কিরে হুজুরে বলতেছে কি, এটা আমি আপনাদেরকে সহিহ একটা হাদিস শোনাইতেছি। এই হাদিসটা শোনায় আমি আমার মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ পরে। 4 নম্বরে যদি এবারও ভুল করেন, ইস্তিগফাফাম বিদ্দাম, বাংলাদেশে গৃহ যুদ্ধ লাগবে। আগামী দিন যদি ভুল করে ফেলেন, গৃহ যুদ্ধ হবে এই দেশে। আমার কথা হলে আপনি বাধা দিতে আল্লাহর নবী জানায় গেলেন, যখনই ক্ষমতার অপব্যবহার করবেন গৃহযুদ্ধ হবে। টাকার বিনিময়ে যখন আপনি আইন বিক্রি করবেন গৃহযুদ্ধ হবে। এই দেশকে যদি আপনি ভালোবাসেন, ইসলামপন্থীদের সঙ্গে থাকা লাগবে, না হলে গৃহযুদ্ধের দিকে দেশ আগাবে। ঠিক কিনা বলেন? ঠিক তো ভালো করে কইলেন না। পার্শ্ববর্তী একটা দেশ অলরেডি আমাদেরকে এরকম এরকম তুলি মেরে বলতেছে 3 মিনিট লাগবে। আপনি চিন্তা করতে পারেন? এরপর আপনার ভিতরে ইমানি হিম্মত জাগ্রত হয় না। 5 নম্বরে আযাব আসবে কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। প্রতিবেশী প্রতিবেশীরে মারবে, গড়ে গড়ে মারামারি হবে, ভাই ভাইকে মারবে। রাজনৈতিক দ্বন্দ্বে 28 অক্টোবরে লগি বৈঠা দিয়ে যারা মেরেছে তারা সব হতে পারে, মানুষ তারা হতে পারে না। এই মানুষগুলাই বলে আমাদের কি অপরাধ। এটা ছিল শয়তানের বৈশিষ্ট্য। জোরে কোন কি? শয়তান কিন্তু বুজুর্গ কম ছিল না। ওরা যেরকম 70-80 রাকাত তাহাজ্জুদের কথা বলে, শয়তান কিন্তু বাস্তবেই এটা পড়ছে। তোমার কথা কয় না? শুধুমাত্র খলাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইলেন আগুন দিয়ে, তারে বানাইলেন মাটি দিয়ে, কেমন করে তার সামনে নত হব? এই একটা বিষয়কে কেন্দ্র করে শয়তানকে যিনি মারদুদ বিতাড়িত বানায় দিলেন তিনি কে? ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতা সিজদা করেছে, শয়তান করে নাই। অহংকার দেখিয়েছে। আজ আমরা দেখেছি 2000 মানুষ মারার পরেও তাদের অহংকার কমে না। এজন্য একটু সোজা হন। এখনো যারা তলে তলে বিভিন্ন জায়গায় বসে বলেন আগেই ভালো ছিল, কি ছিল? আপনারা কি ওই পক্ষে এখনো আছেন? আগেই ভালো ছিল যারা বলছেন, এখন তওবা করেন। এখন এখন খারার উপরে আমি হাদিসটা যে শুনাইতেছি, আপনার কাছে মনে হয় রাসূল এই জমানা দেখে দেখে বলতেছে, এরকম মনে হচ্ছে না? এরপরে নবীজি বললেন 6 নম্বরে আকাল্লুহুম ফিকহান, তোমরা মনে করবা তোমার নেতা অনেক জ্ঞানী, কিন্তু এই নির্বোধদেরকে তোমরা জ্ঞানী মনে করে ক্ষমতার মসনদে বসায় দিবা, আর সঙ্গে সঙ্গে তোমাদের 12টাও বাজাবা। তোমার ঠিক তো এখন সবাই কইলেন না? এজন্য এইবার অন্তত দেশটা একটা সুন্দর পরিবেশ পেয়েছে। এই সুন্দর পরিবেশের পরে যদি ভুল করেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা খেসারত দিতে হবে। আমি যে এতক্ষণ 6টা খেসারতের কথা বললাম, দেখি কার কার মনে আছে। 1 নাম্বার দারমিয়া গৃহযুদ্ধ কইছি 4 নাম্বারে। 1 নাম্বারে বলছি নির্বোধরা ক্ষমতায় যাবে, যদি যায় 2 নাম্বার থেকে আযাব শুরু। যেরকম রাজাকার শুনছিলেন আবার শুনবেন, এবং একের পর এক মাথাগুলা কেটে ফেলা হবে। টুপি পরবেন কোন জায়গায়? সামনের দিন আসবে এরকম।
3 নাম্বার বলছিলাম টাকার বিনিময়ে আইন বিক্রি হবে। 4 নাম্বার বলছিলাম গৃহ যুদ্ধ লেগে যাবে। 5 নাম্বার বলছি ভাই ভাইরে মারবে, মা বাপকে পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা করে ফেলবে, ঠিক কিনা বলেন? 6 নাম্বারে বলছিলাম নির্বুদ্রা নেতা হয়ে যাবে। যেই আয়াতে কারিমা সামনে এনেছি সূরা ফুসসিলাত, একই সূরা আমাদের দেশে আমরা বলি হামিম সাজদা। সবাই বলেন সূরাটার নাম কি? আপনারা কি আমার উপরে কষ্ট পেয়ে গেছেন? অনেকে মনে খুব কষ্ট পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা এর ভিতরে 17 নং আয়াতে কারিমাতে জানায়া দিলেন ওয়া আম্মাস সামুদা ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা। সামুদ জাতিকে সোজা করার জন্য হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, তাদেরকে হেদায়েতের পথ দিয়েছিলাম। সব বাদ দিয়ে অন্ধকারের পথ তারা বেছে নিয়েছিল। এরপরে আমি আল্লাহ আযাব দিলাম, পাকড়াও করলাম। বিমা কানু ইয়াকসিবুন, হাত দিয়ে তারা আযাব অর্জন করে নিয়েছিল। আজ আপনি মিলায় দেখেন, এই আয়াতের তাফসীর পড়েন, এই পৃথিবীতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে 15 কারণে আযাব আসবে। জোরে বলেন কয় কারণ? সবাই এটা মুখস্থ করে বাড়িতে নিয়ে যেতে হবে। এই উম্মতের উপরে আযাব আসবে কয় কারণে? এই 15 কারণ সম্পর্কে আগে একটু সজাগ হওয়া লাগবে, তাহলে আপনি বুঝবেন আমাদের সমাজটা ধ্বংস হচ্ছে কোন কোন দিকে। 1 নাম্বার আযাব আসার কারণ হলো ইদা তুখিদাল ফাইয়ুদ ওয়ালা, রাষ্ট্রীয় সম্পদগুলা বক্ষণ করে খাবে, রাস্তার ইট গুলা নিজের ঘরে গিয়ে লাগবে, বাজেটের টাকা মেরে খাবে, লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কি ঠিক? এরকম কি হয়েছে? এমনি পতন হয় নাই। পতন হওয়ার অন্যতম আলামত দেশকে যারা একেবারে অর্থনৈতিকভাবে পঙ্গু বানায় দিবে, তাদেরকে যিনি পাকড়াও করবেন তিনি কে? 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামা,